নমস্কার বন্ধুরা, আজও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য প্রথমে কড়াইতে আমি সাদা তেল পরিমাণ মতো অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে সর্ষের তেলটাও ব্যবহার করতে পারেন। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটেছি আর হালকা একটু ভেজে নিলাম। এবার একটি কাঁচা লঙ্কা, কয়েক কোয়া মোটা মোটা রসুন আর দিয়ে দেব সামান্য একটু কালো জিরা। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব কেটে রাখা কচু পাতাগুলো আমি একদম ছোট ছোট করে ঝুড়ো ঝুড়ো করে কেটেছি। এবার একটু হালকা করে এগুলো নাড়াচাড়া করে নেব। এবার এটি একটু হালকা নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া। এগুলো দেওয়ার পর আবার একটু সামান্য এটা নেড়ে নেব। কচু পাতাটা একটু কমে এলে এখানে অ্যাড করে দেব 1 চিমটের মতো খাবার সোডা। এটা দিলে গলাটা আর কুটকুট করবে না। এবার একটি থালাতে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পরে থালাটা খুলে নেব। এইটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে আর একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। একটু নাড়াচাড়া করে আবার একটু ভাজা ভাজা করে নেব। তবে এখানে কোনো রকম জল কিন্তু আমি অ্যাড করিনি বা ব্যবহার করিনি। এটা একটু হালকা নাড়াচাড়া করার পরে জলটা শুকিয়ে এলে এটা আমি তুলে নেব। এটা তোলা হয়ে গিয়েছে। এবার এই কড়াইতে দিয়ে দেবো সামান্য একটু সরিষার তেল আর দিয়ে দেবো 2টি শুকনো লঙ্কা। লঙ্কাটা আমি একটি এখান থেকে তুলে নেব। আর এই লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলাটা আমি নুন দিয়েই সেদ্ধ করেছি। আর একটু আমি ছোলাটা এখানে খুন্তিটা দিয়ে ভেঙে দেবো বা একটু ঘেঁটে দেব। এবার যে কচু পাতাটা আমি তুলে নিয়েছিলাম সেটা হালকা করে একবার বেটে নিয়েছি, খুব বেশি বাটিনি, মিহি করে। এবার কচু পাতাটা ছোলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কচু পাতাটা কিন্তু মিক্সিতে পেস্ট করতে যাবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি এটা শিলে হালকা করে একবার খালি বেটে নিয়েছি। এটা খুব ভালো কষা হয়ে গিয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব। আর ছোলাগুলো আমি এমনিই ভেঙে দিয়েছিলাম, খেতে ভালো লাগবে। আমার ছোলা দিয়ে কচু পাতা ভর্তা রেডি। রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।